ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان
সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম নবীর প্রতি আকা নান্দার মদিনা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম কিরাম, বিগত কয়েকটি দিন মেরাজ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকেও আমি মেরাজের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের মাঝে প্রথম পর্ব কয়েকটি আলোচনা করা হয়েছে। প্রথম পর্বটা হচ্ছে ইসরা। দুনিয়ার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এখানে ছিল ইসরা, এবং বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি আসমানের জগতে চলে যাওয়া, এটা হাদিসে পরিভাষা করে আছে। আবার কোন কোন ওলামার মধ্যে উভয়টাই আছে। অর্থাৎ যাই হোক, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর ওখান থেকে বের হওয়ার পর তাদের তিনটা পেয়ালা দেওয়া হয়েছিল। কয়টা? তিনটা পেয়ালা দেওয়া হয়েছিল। একটা পেয়ালার মধ্যে ছিল পানি, আর একটা পেয়ালার মধ্যে ছিল দুধ, আর একটা পেয়ালার মধ্যে ছিল মদ। অন্যান্য মতে আরেকটা পেয়ালা ছিল, সেটার মধ্যে ছিল মধু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা চারটার মধ্যে দুধ গ্রহণ করেছিলেন, দুধের পেয়ালা। জিবরাইল আমিন বললেন, হে নবী, আপনি ফিতরতকে অনুসরণ করেছেন, আপনি পানি পেয়ালার মধ্যে গ্রহণ করতেন, আপনার অনুভূতি করা যেত। আপনি যদি শরাবের পেয়ালার মধ্যে গ্রহণ করতেন, আপনার উম্মত গোমরাহ হয়ে যেত। আপনি ফিতরতকে অনুসরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর জান্নাত থেকে একটা সিঁড়ি দিলেন উর্দু জগৎ উঠার জন্য। হাদিসে ভাষ্য মতে বোরাক বাইতুল মুকাদ্দাসে কাঁটার সাথে বেঁধে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু জগতে যাত্রা শুরু করলেন। এ সময় জিবরাইল আমিন সহ অসংখ্য ফেরেশতা তারা পরিবেশের সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার মাইল, কোটি কোটি মাইল মুহূর্তের মধ্যে প্রথম আসমানে পৌঁছে গেলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটাকে ফারসি ভাষায় সুন্দর করে বলেছেন, সওয়ালে জাহাগীর কে রাম, সওয়ালে জাহাগীর কে রাম, কে গুজশতে আনসরে नहीं हुआ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে দ্রুত বেগে আসমানে পৌঁছে গেলেন, এবং তিনি নীল আসমান পাড়ি দিয়ে উর্দু জগতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলিম কিরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন, পৃথিবী থেকে প্রথম আসমানে গেলেন। এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। 500 বছরের বলেন 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তাকে যদি আমরা মানুষের হাঁটা হিসাব করি, একজন মানুষ মুসাফির হয় 48 মাইল দূরে গেলে, অর্থাৎ একজন মানুষ যখন পায়ে হেঁটে যাবে তখন তার 3 দিনের মধ্যে জরুরত ছিল একজন মানুষ স্বাভাবিকভাবে 48 মাইল হাঁটতে পারে। কয় মাইল বলেন? 48 মাইল হাঁটতে পারে। এই 48 মাইল যদি দৈনিক 3 দিনে হাঁটে, দৈনিক 16 মাইল। কয় মাইল বলে গেছে? খেয়াল করবেন, দৈনিক 16 মাইল। দৈনিক যদি কোনো ব্যক্তি 16 মাইল হাঁটে, মাসে 480 মাইল হাঁটা হয়। কয় মাইল? 480 মাইল হাঁটা হয়। কোনো ব্যক্তি যদি মাসে 480 মাইল হাঁটে, বছরে 5760 মাইল হাঁটা হয়। কত মাইল?
বছরে কত মাইল হয়? 28,80,000 মাইল। বলেন না সুবহানাল্লাহ। 28,80,000 মাইল দূরত্ব। অর্থাৎ একজন মানুষ যদি হাঁটে, সে 500 বছরে 28,080 মাইল সিঁড়ি হাঁটতে পারবে। কত হাজার মাইল? 28,000 মাইল, 28 লক্ষ মাইল, সরি কত? 28 লক্ষ মাইল সে হাঁটতে পারবে 500 বছরে। এটা হলো কোন মানুষ যদি হেঁটে যায়। এখন এখানে বলা হয়েছে বুরাকের মাধ্যমে তিনি 500 বছরের রাস্তা অতিক্রম করেছেন, তাহলে কত হাজার হাজার কোটি মাইল হবে। আর সেই বুরাকের এক একটা নজর ছিল, যেখানে তার নজর শেষ হবে সেখানে তার প্রথম কদম। এই বুরাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 500 বছরের রাস্তাকে দ্রুতগামীতে সুন্দরভাবে তাকে প্রথম আসমানে নিলেন। প্রথম আসমানে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত মরত্ব রেখেছেন, এই জন্য বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আত্মা থেকে আত্মা ইমানদার যে হবে, অর্থাৎ সর্বশেষ যে জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার দল দুনিয়া সমান জান্নাত দান করবে। কয় দুনিয়া? তাহলে আল্লাহর নিকটে জায়গার কোনো শেষ আছে বলেন? তাহলে এই দুনিয়ার দল দুনিয়া সমান যদি একবার সর্বনিম্ন স্তরে যাকে আযাব গজব দিয়ে শাস্তি দিয়ে পরিশেষে ধুয়ে মুছে তাকে জান্নাত দিবেন, তাকে এই দুনিয়া সমান জান্নাত দিবেন, তাহলে এই পৃথিবীর পরিধি কত? আল্লাহর নিকটে জমিনের পরিধি কত? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন কত সুন্দর, কত সুন্দর। এখন এই মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীরা এমন কিছু আমাদেরকে দিতে পারে নাই, আর মানুষ এই মহাকাশ নিয়ে গবেষণা করে। মূলত এই গবেষণা করা মুসলমানের কাজ না, কিনা? মুসলমানের কাজ না। এই গবেষণা একজন হিন্দু, একজন বিধর্মী বিজ্ঞানী যদি মহাকাশ সম্পর্কে কিছু ধারণা দেয়, আমরা খুশিতে গদগদ হয়ে যাই, খুশিতে আত্মহারা হয়ে যাই। আরে ভাই, এই মহাকাশ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলে খুশি হয়ে যায়, আর আমরা নিজেদের মনে করি আমরা মুসলমানরা কিছুই পারি না। এই ধারণা যারা করবে, এই চিন্তা যারা করবে, তারা ভুলের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 5 বিষয়, অর্থাৎ দ্বীনের খুঁটি হলো 5টা। কয়টা বলেন? 5টা বুনিয়াদ। এই 5টা বুনিয়াদ অর্থাৎ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে, হজ করবে, রমজান মাসে রোজা রাখবে। যারা এই 5টা জিনিসকে মানবে, 5টা জিনিস মেনে চলবে, 5টা জিনিসকে নিজের আয়াতের মধ্যে আনবে, তার জন্য মহাকাশের গবেষণার দরকার নাই, তার মধ্যে কোনো কিছুর দরকার নাই। তিনি এইগুলো মানবে। এই জন্য এইগুলো যখন মানবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য ছিল তা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহাকাশ সম্পর্কে গবেষণা করার জন্য আল্লাহ নবী বলে নাই, আল্লাহও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সম্পর্কে অনেক আয়াত কোরআনের মধ্যে নাযিল করেছেন। এজন্য আমাদের কোনো দরকার নাই। যারা করতেছে বলো, আমাদের হুকুম হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহকে এক বলে স্বীকার করা, নবী যে আল্লাহর রাসূল, আখির জামানার পয়গম্বর, এটা মেনে নেওয়া, এবং 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, রমজানের রোজা রাখা, এটাই আমাদের কাজ। আমাদের ওগুলো দরকার নাই। ওগুলো করলে আমরা জান্নাত পাবো না, ওগুলো না করলে যে জাহান্নামে যাব এমনটাও না। এখানে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। তাহলে আল্লাহ যে উদ্দেশ্য করে আমাদেরকে, মানুষকে, জিন জাতিকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। বুঝাইতে পারলাম ভাইয়েরা?
এই জন্য ওই মহাকাশের গবেষণা করলে একটা বিজ্ঞানীরা একটা তথ্য দিলে আমরা খুশিতে ভাগ ভাগ হয়ে যাই, এটা করা যাবে না। মহাকাশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। কি বলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের রব সে আল্লাহ যিনি আকাশ মণ্ডল পৃথিবী তিনি কি করেছেন 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। কয় দিন? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে তিনি সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অথবা তিনি আরশের মধ্যে সমাসীন হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর মধ্যে যা কিছু আছে কয় দিনে সৃষ্টি করেছেন? কয় দিন? এগুলো আমরা জানবো না, আমরা জানবো অন্যগুলো। এগুলো কোনো কাজে আসে না। কি আসে না? কোনো কাজে আসে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া লাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিনাল লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, ওয়া মা বাইনাহুমা, এবং এর মধ্যে যাবতীয় যা কিছু আছে আমি 6 দিনের মধ্যে সৃষ্টি করেছি। এবং এই 6 দিন যে আমি সৃষ্টি করেছি এর মধ্যে কোনো কষ্ট আমাকে স্পর্শ করতে পারে না, কোনো পেরেশানি, কোনো কষ্ট আমাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা একটা কিছু করলে কি হতাশ হয়ে যাই, আমাদের কষ্ট হয়ে যায়, হ্যাঁ, আমরা অসুস্থ হয়ে যাই। কিন্তু আল্লাহ এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। টাইম লাগবে 6 দিন, আল্লাহ মুহূর্তের মধ্যেও পারতেন। এই 6 দিন যে টাইম গেছে এরও ব্যাখ্যা আছে আমার ভাইয়েরা। এজন্য আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি আসমানকে সাজিয়েছি, আমি আসমানকে সাজিয়েছি তারকারাজি দ্বারা। আমরা যখন আসমানে তাকাই রাতের বেলা তখন দেখি তারকা ঝিলমিল ঝিলমিল করে, চাঁদ উঠে। এই চাঁদ এবং তারকারাজি দ্বারা আমার আল্লাহ প্রথম আসমানকে সাজাইছে। কি করেছেন? সাজাইছেন কত সুন্দর করে। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দায় প্রথম আকাশে পৌঁছলেন। প্রথম আকাশে পৌঁছার পর জিবরাইল আলাইহিস সালাম দরজায় নাড়া দিলেন, টক টক আওয়াজ করলেন। ওখান থেকে প্রথম আসমানের দারোয়ান বললেন, কে? বললেন আমি জিবরাইল। বললেন সাথে কে আছে? কয় রাহমাতুল লিল আলামিন। কেন আসছে? তাকে কি আনতে বলা হয়েছে? জিবরাইল বললেন হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে ওঠার পর দেখলেন এক বৃদ্ধ লোক। কি লোক? এক বৃদ্ধ লোক, তিনি বসে আছেন। তার ডানে কিছু মানুষের আকৃতি রয়েছে, বামে কিছু মানুষের আকৃতি রয়েছে। আদম আলাইহিস সালাম যখন ডানের মানুষের আকৃতির দিকে তাকান তখন তিনি আনন্দ হয়ে যান, তার মুখে হাসি ফুটে ওঠে। যখন বামের দিকে তাকান তখন তার মনটা কালো হয়ে যায়, মুখ বেজার হয়ে যায়, তিনি আফসোস করেন আফসোস করেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, এই অবস্থা কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই প্রথম দল, ওই ডান দিকে যে দল আসহাবুল ইয়ামিন, ডাইনের দল, এটা হলো তারা জান্নাতে যাবে। যারা নেককার হবে তারা জান্নাতে যাবে। অর্থাৎ আদম আলাইহিস সালাম তাদেরকে দেখে মনে খুশি হয়ে যায় যে আমার উম্মত, আমার সন্তানরা জান্নাতে যাবে। আর যখন বামের দিকে তাকায় আসহাবুশ শিমাল, তখন তার মনটা বেদনায় হয়ে যায়, মনটা কালো হয়ে যায়। তখন আফসোস করে, হায় আফসোস, আমার সন্তানেরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল হিমার সম্পর্কে কোরআনে কারীমের সূরা কিয়ার মধ্যে বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাহদুদ ওয়া তালহিন মামদুদ ওয়া দিল্লিন মামদুদ ওয়া মা'in মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন
কাঁটাবিহীন ফুল বৃক্ষ রয়েছে এবং কাঁদি কাঁদি কলা রয়েছে, সম্প্রসারিত ছায়া রয়েছে এবং সদা সর্বদা পানি প্রবাহমান রয়েছে ও প্রচুর ফলমূল রয়েছে। কি রয়েছে? প্রচুর ফলমূল রয়েছে। ও আমার ভাইরা, শুধু তাই না এবং সেগুলো কখনো শেষ হবে না। কি হবে না? কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ, আমি জান্নাতি রমণীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করিয়াছি। অর্থাৎ হুরের নাম শুনছি না আমরা? হুরে গিলমা জত্তে নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দিদার তু। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছি যার মধ্যে কোনো খুঁত নাই। তাদেরকে করেছি চিরকুমারী, তাদেরকে করেছি চিরকুমারী এবং সোহাগিনী এবং সমবয়স্কা। এটা কাদের জন্য? ডান পাশে যে সমস্ত লোক থাকবে যারা নেককার হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদের জন্য। আবার রয়েছে আসহাবুশ শিমাল নামের লোক, যাদেরকে দেখে আদম আলাইহিস সালাম মন খারাপ করে রইলেন। আদম আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়লেন। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া দিল্লিন মিয়াহমিল লা বারিদিন ওয়া লা কারীম। আর বাম দিকের লোকরা কত হতভাগা। যারা আসহাবুশ শিমাল হবে তাদের ভাগ্য কত খারাপ, তারা কত হতভাগ্য। তারা থাকবে অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে, কালো ধোঁয়ার ছায়ায় থাকবে, যা শীতল নয়, যা শীতল নয়, ঠান্ডাও নয়, আরামদায়কও নয়, অর্থাৎ সেটা কষ্টদায়ক হবে। ও ভাইয়েরা, তাহলে ডানে যারা আছে তাদের অবস্থা, বাবার অবস্থা কি এক? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডানের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যখন এই বর্ণনা করার পর, নসিহত করার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে দেখা হলেন ইউসুফ আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে গেলেন, সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর পঞ্চম আসমানে পাড়ি জমালেন। ওখানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। হারুন আলাইহিস সালামের দেখার পর তখন ষষ্ঠ আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। তখন সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর সপ্তম আকাশের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, সপ্তম আকাশে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। কি? বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। আর বাইতুল মামুরটা হচ্ছে বাইতুল্লাহ বরাবর সপ্তম আকাশে। বাইতুল্লাহ বরাবর সপ্তম আকাশে। ওই বাইতুল মামুর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত রহমত বাইতুল্লাহ প্রেরণ করেন, বাইতুল্লাহ নাযিল করেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে যে ব্যক্তি বাইতুল্লাহ নামাজ আদায় করবে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কথাবার্তা বলার পর তিনি সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম স্টপ। জিবরাইল আলাইহিস সালাম যখন স্টপ হয়ে গেলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি কেন আসছো না? বলছে, হুজুর, এই পর্যন্ত আমার সময় সীমা শেষ, এখানে আমার শেষ সীমা না। এর উপরে যদি আমি যাই, আমার 600 পাকা জলসে যাবে, পুরো সারখার হয়ে যাবে। এখান থেকে আর আমার অনুমতি নাই, এখন আপনার যেতে হবে। কি হবে? আপনার যেতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকীভাবে নির্জন জায়গায় একাকিত্বভাবে হাঁটতেছেন। সঙ্গীহীন যাত্রা, বিরাট ভূমি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। হঠাৎ করে আশ্চর্যজনক সবুজ কাপড় বলা একটা সিংহাসন তার সামনে উপস্থিত হওয়ার পর ওই সিংহাসনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ওই সিংহাসনের নাম কি? রফরফ। নাম শুনছি আমরা? রফরফ নাম শুনি না? রফরফ নাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল
তারা জান্নাতীরা সবুজ মসনদে উপবিষ্ট হবে, সবুজ মসনদে উপবিষ্ট হবে এবং সেটা হবে খুব দামি এবং মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ফাবি আইয়ানি রাব্বিকুমা তুকাদ্দিবান।" ইয়াসু তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলেন। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে উঠলেন এবং বসলেন এবং তা আরো ক্ষিপ্র গতিতে এগিয়ে চললেন। এগিয়ে চলার পর এমন এক জায়গায় এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিদর্শন, তার সৃষ্টির নিদর্শন দেখেছেন এবং বিভিন্ন জায়গায় বড় বড় ফেরেশতার দেহ বিশিষ্ট ফেরেশতারা তারা বিভিন্ন কাজ নিয়োজিত ছিলেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জায়গায় বসলেন যেখানে দেখলেন বিশালকায় ভয়াল চেহারা নিয়ে এক ফেরেশতা চেয়ারে বসে আছেন এবং তার হাতে একটা নূরের ফলক। তার ডান পাশে রয়েছে একটি গাছ বৃক্ষ, বড় বিশাল গাছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, তাকে সালাম দিলেন, কিন্তু তিনি এত ব্যস্ত যে নবীর সালাম মুখ থেকে দিতে পারলেন না। মাথা নাড়াইয়া দিল। মাথা নাড়াইয়া দেওয়ার পর দেখতেছেন তার হাতের মধ্যে নূরের ফলক এবং ডান পাশে একটা বৃক্ষ, বিশাল বৃক্ষ, এবং ওই বৃক্ষের প্রত্যেকটা পাতায় পৃথিবীর সমস্ত মানুষের নাম লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীর সমস্ত মানুষের নাম লিপিবদ্ধ রয়েছে এবং ওই নূরের ফলকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল আমিন, ও ভাই তুমি কে? তখন তিনি কি মনে করে মাথাটা জাগালেন। তাকে দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। তিনি কে? আজরাইল আলাইহিস সালাম। তিনি আর কেউ না, তিনি হলেন আজরাইল আলাইহিস সালাম। তাকে জিজ্ঞেস করলেন, এই নূরের ফলক কি, এই গাছ কি? আজরাইল বললেন, এই নূরের ফলক, এখানে পৃথিবীর সমস্ত মানুষের নাম লিপিবদ্ধ রয়েছে এবং এই গাছের প্রত্যেকটা পাতায় মানুষের নাম লিপিবদ্ধ রয়েছে। মানুষের হায়াত যখন শেষ হতে যায়, আস্তে আস্তে তখন এই পাতাটা কি হয়ে যায়? হলুদ বর্ণের হয়ে যায় এবং হলুদ বর্ণ হওয়ার পর তার যখন শেষ সীমানায় পৌঁছে তখন ওই পাতাটা ঝরে পড়ে যায়। হ্যাঁ, আর আমি এই নূরের ফলক থেকে তার নাম কেটে নেই এবং আমি তার জান কবজ করে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মানুষের হায়াত কিভাবে, মানুষের জান কিভাবে কবজ করেন? বলে কারণে কার হবে, তাদেরকে কোনো কষ্ট দেওয়া হবে না, তাদেরকে কোনো কষ্ট দেওয়া হবে না। এখানে ইদ্রিস আলাইহিস সালাম একদিন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আবেদন করেছিলেন। আজরাইল আমিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনার হাবিব তো, আপনার রাসূল তো মৃত্যু কামনা করে, আমি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই। তখন ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করেন, আবার জান ফেরত দিলেন। এই জান কবজ করে জান ফেরত দেওয়ার পর আজরাইল বললেন, আপনি মৃত্যুর স্বাদ কেমন আস্বাদন করলেন? বলে যে আমার জান কবজ করা হলো না কি যেন আমার শরীর থেকে সমস্ত চামড়া খসে সমস্ত চামড়া ছিঁড়ে আমার শরীর থেকে কেমন যেন বের করছিল। একজন নবীর মৃত্যু কত ভয়ানক! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তো আমার উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল বললেন, ও আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, যেমন মাতৃগর্ভে কোনো শিশু সন্তান মায়ের দুগ্ধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমায় যায়, টের পায় না, তেমনি ভাবে আপনার উম্মতের জান আমি কবজ করব, টের পাবে না। কি হবে না? টের পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। টের পাবে না কারা? যারা নেককার হবে, যারা নেককার হবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকায় চলবে, দ্বীনের তরিকায় চলবে, তাদের জান। আর যারা এই পথে চলবে না, অন্য পথে চলবে, তাদের জান কেমনে কবজ করবে? কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা যখন কবজ করলেন, তখনও তিনি অনুভব করেছেন যে পৃথিবীর সমস্ত পাহাড় তার বুকে যেন চাপা দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ হুকুম মানার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এরপরের থেকে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।